প্রোনাউন্সিয়েশনের এই সিরিজে আমরা আগের ভিডিওতে ভাওয়েল এ এর 3 রকম উচ্চারণ দেখেছি, আর এই ভিডিওতে আমরা দেখব বাকি উচ্চারণগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, ভাওয়েল এ এর 4 নম্বর উচ্চারণটা কেমন হচ্ছে। যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ এর পরে আর থাকে তখন এ এর উচ্চারণ আকারের মতো হয়। যেমন BARK, বার্ক, ডার্ক, পার্ক। 5 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ এর পরে ST বা SK থাকে তখন এ এর উচ্চারণটা আকারের মতো হয়। যেমন আমি এখানে যদি বলি PAST পাস্ট, LAST লাস্ট, MASK মার্কস। এর 6 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ এর পরে ওয়াই থাকে তখন এ এর উচ্চারণ স্বরবর্ণের একারের মতো হয়। যেমন PAY পে, MAY মে, SAY সে। 7 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে AI এ দুটো একসঙ্গে থাকে এবং শেষে যদি এল বা এন থাকে তবে AI এর উচ্চারণটা স্বরবর্ণের একারের মতো হয়। যেমন দেখো, আমি এখানে বি এর পরে AI লিখেছি, তারপরে আমার এল আছে, তাহলে BAIL বেল, FAIL ফেল। আবার পি এর পরে দেখো AI লিখেছি এবং লাস্টে এন আছে, তাহলে PAIN পেন, GAIN গেইন। ভায়োল এ এর 8 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ এর পরে RE থাকে তখন এ এর উচ্চারণটা একার ও আকার এই দুটো একসঙ্গে মিক্সড করে হয়। যেমন দেখো, CARE কেয়ার, MARE মেয়ার, SARE শেয়ার। ভায়োলের 9 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে একসাথে এ আর আই থাকে এবং তারপরে যদি আর থাকে তখন এ এর উচ্চারণটা এ আর আকার এর মতো হয়। কেমন? এবার উদাহরণ দেখো, FAIR ফেয়ার, PAIR পেয়ার, AIR এয়ার। দেখো, একার এবং আকার দুটোই কিন্তু আসছে। এবার এই 8 আর 9 নম্বর যে উচ্চারণটা আছে এই উচ্চারণটা একটু প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তে চলে আসবে। দেখো, ভায়োল এ এর 10 নম্বর উচ্চারণটা এবং 11 নম্বর উচ্চারণটা কেমন। 10 নম্বর উচ্চারণটা, যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ আর ইউ একসাথে থাকে তখন এ এর উচ্চারণ অকারের মতো হয়। যেমন দেখো, CAUGHT কট, CAUAC কজ, NAUGHT নটি। ভায়োল এ এর 11 নম্বর উচ্চারণটা দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে এ আর ডব্লিউ একসঙ্গে থাকে তখন এ এর উচ্চারণটা অকারের মতো হয়। যেমন CAW ক, SAW স, LAW ল। দেখো, এই ভিডিওতে আমরা দেখলাম ভায়োল এ এর 11 রকম উচ্চারণ। এর পরের ভিডিওতে আমরা ভায়োল ই এর কিছু উচ্চারণ পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার চলো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, যখন কোনো ওয়ার্ডের ভিতরে GHT একসাথে থাকে তখন এই GHT এর উচ্চারণটা টয়ের মতো হয়। যেমন DAUGHTER ডটার, NAUGHTY নটি, CAUGHTY কট। যখন দুটি কনসোনান্ট একসাথে থাকে তখন প্রথমটি অল্প উচ্চারিত হয়। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো, SMALL স্মল, STALL স্টল। দেখো, এই এসের উচ্চারণটা একটু উজ্জ্ব থাকছে, একেবারে যে হচ্ছে না তা নয়, কিন্তু একটু উজ্জ্ব থাকছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মূল্যবান কমেন্টসগুলো অবশ্যই করো।